সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বিকাল ৪টায় বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের বিজ্ঞান ও তথ্য বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইউসুফ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি এনায়েতপুর আসনে মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, শ্রমিক অধিকার পরিষদ বেলকুচি উপজেলা সভাপতি শফিউদ্দিন, দৌলতপুর ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সবুজ শেখ, এনায়েতপুর থানার নেতা মাসুম আলমাস, বেলকুচি পৌর কমিটি নেতা আল আমিন সহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বেলকুচি উপজেলার সদস্য সচিব হাসমত সরকার। সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি এনায়েতপুর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী সোহরাওয়ার্দী বলেন, ২০২১ সালের ২৬ অক্টোবর মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করে। এক বছরে আমরা ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনকে পৌঁছে দিতে পেরেছি। এটি আমাদের একটি বড় সফলতা। বিদ্যমান দুঃশাসন ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ একটি সহনশীল গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা মানুষের কাছেও গ্রহণযোগ্য হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে গণ অধিকার পরিষদই হতে পারে জাতির মুক্তির দূত। তিনি আরও বলেন, এই দলের তরুণ নেতারা আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে উঠে এসেছে, যারা মেধাবী ও সৎ। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত এই দলের মতো সম্ভাবনাময়ী দল বাংলাদেশে নেই। এই দলই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ বেলকুচি উপজেলা শাখা।